আপনি কি কখনো অনলাইনে সিনেমার টিকিট কেটেছেন? সিনেমা হলে গিয়ে কিভাবে সেই টিকিট সংগ্রহ করতে হয় জানেন? হলের ভিতরে ঢুকে কিভাবে নিজের সিট খুঁজে নিতে হয়, খাবারের দাম কত, সিনেমার বিরতির সময় কি কি সুবিধা থাকে, এসব কি আপনার জানা আছে? আজকের এই ব্লগে আমি আপনাদের নিয়ে যাচ্ছি স্টার সিনেপ্লেক্সে। সেখানে আমি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন চলে এসেছি স্টার সিনেপ্লেক্স টিকিট কাউন্টারে টিকিট সংগ্রহ করার জন্য। যেহেতু আমি অনলাইনে টিকিট কেটেছি, তাই আমার মোবাইল নাম্বার আর SMS দেখিয়ে দেওয়ার পর কাউন্টার থেকে আমাকে টিকিট দিয়েছে। এই যে দেখুন, আমি টিকিট হাতে পেয়ে গেছি। আমার মতো অনলাইনে সহজে টিকিট কাটার জন্য আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমি একটি ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে শিখে নেবেন। আর যারা অফলাইনে টিকিট কাটতে চান, এই যে এখানে লক্ষ্য করুন, অনেকগুলো মানুষ সিরিয়ালে দাঁড়িয়ে আছে আর উপরে লেখা আছে টিকিট কাউন্টার। এখান থেকে অফলাইনে টিকিট কাটবেন। এখন আমি আপনাদের সিট অনুযায়ী টিকিট প্রাইস লিস্ট দেখিয়ে দিচ্ছি, দেখুন। তবে আমার মতো অনলাইনে টিকিট কাটাই উত্তম, কারণ অনলাইনে আপনার সময় অনুযায়ী আপনি টিকিট কাটতে পারবেন, আর অফলাইনে দেখা গেছে আপনার সময় অনুযায়ী টিকিট পাবেন না, অথবা দাম বেশি দিয়ে কিনতে হবে। আপনারা চাইলে স্টার সিনেপ্লেক্সে ব্যাকগ্রাউন্ড হিসেবে ওনাদের মতো ফটোশ্যুট করতে পারবেন। যাই হোক, এখন টিকিট হাতে নিয়ে আমি রওনা হলাম সিনেমা হলের প্রথম প্রবেশ পথে। এখানে সবাইকে চেক করে ঢুকানো হচ্ছে, দেখুন। এরপর টিকিট কালেক্টর আমার টিকিট নিয়ে চেক করে হালকা একটু ছিঁড়ে আমাকে ফেরত দিয়েছে। দেখুন, ওনারা খুব সুন্দরভাবে সবার টিকিট চেক করতেছে। এরপর আমি থিয়েটারের বাইরে ঘুরে ঘুরে সবকিছু দেখছিলাম। লক্ষ্য করুন, এখানে ঈদে মুক্তি পাওয়া সকল মুভির পোস্টার দেওয়া আছে। আমি যখন গেছিলাম, এখানে মুক্তি পেয়েছে দম, রাক্ষস, বনলতা এক্সপ্রেস, প্রেসার কুকার। তখন প্রিন্স মুভিটি মুক্তি পায়নি, আর আমি টিকিট কেটেছি রাক্ষস মুভির পোস্টারটি এখানে দেওয়া হয়নি। দম মুভির পোস্টার এর সাথে আমি একটি ফটো তুলেছি। আপনারাও এরকম ছবি তুলতে পারবেন। এই যে এখানে এই স্পেসটা হলো VIP স্পেস। এখানে নায়ক নায়িকার, ডিরেক্টর ও প্রডিউসাররা সংবাদ সম্মেলন করে, যা আমরা টিভিতে দেখতে পাই। এই যে আমি আপনাদেরকে খাবারগুলোর নাম ও প্রাইস দেখিয়ে দিচ্ছি, দেখুন। এখানে অনেক ধরনের খাবার আছে, খাবারের মান ভালো, কিন্তু প্রাইসটা একটু বেশি। সিনেমা হলে সাধারণত পপকর্নের চাহিদাটাই বেশি থাকে, তাই আমি পপকর্নের প্রাইসটা আপনাদেরকে বলতেছি। আপনি যদি একা হন তবে মিডিয়াম সাইজের পপকর্ন নিতে পারেন, এটার প্রাইস 200 টাকা। আর এখানে কাপল প্যাকেজও রয়েছে, অন্যান্য আইটেম এবং বড় পপকর্ন এর প্রাইস সহ সবকিছু লিস্ট আমি দিয়ে দিচ্ছি, স্ক্রিনে দেখে নিন। আপনার টিকিটের মধ্যে আপনার হলের নম্বর থাকবে। আমার টিকিটের 4 নম্বর হল রয়েছে, তাই আমি এটা খুঁজে নিয়েছি। আমি যেহেতু 4 নম্বর হল পেয়ে গেছি, আমি তখন দেখতেছিলাম বাইরে অনেকে ফটোশ্যুট করতেছে, তাই আমিও কয়েকটি ফটো তুলে নিলাম। দেখুন, থিয়েটারের বাইরেটা কিন্তু অনেক সুন্দরভাবে ডেকোরেট করা। এখন আমি থিয়েটারে প্রবেশ করতে যাচ্ছি, চলুন যাই। ভদ্রতা বজায় রেখে সবাই প্রবেশ করবেন। ফাইনালি আমি থিয়েটারের সামনে সিনেমা হলে পৌঁছে গেলাম। Oh wow! থিয়েটারটা অনেক বড় এবং খুবই সুন্দর। সবাই নিজেদের সিট খুঁজতে ব্যস্ত। চলুন কিভাবে টিকিট দেখে সিট খুঁজতে হয় আপনাদের দেখাই। এই যে দেখুন, এটার মাধ্যমে প্রজেক্টরের মতো পর্দার মাধ্যমে ছবি পাঠানো হয়। টিকিট অনুযায়ী আমার সিট নাম্বার হলো J21। চলুন খুঁজি। এই যে এটা G নাম্বার সিরিয়াল, এরপর H নাম্বার সিরিয়াল, আর এই যে উপরের সর্বশেষ সিরিয়ালটি হলো I এবং J নাম্বার সিরিয়াল। এই যে ফাইনালি আমি আমার 21 নাম্বার সিটটি পেয়ে গেছি এবং আমি সাথে সাথে বসে পড়লাম। আপনারা টিকিট কাটার সময় সিট সিলেকশন অবশ্যই মধ্যখানের সারির সিট সিলেক্ট করবেন, তাহলে মিউজিক বেটার এক্সপিরিয়েন্স পাবেন। আর কখনোই সামনে 4-5টি সিট বুকিং করবেন না। এখন আপনারা থিয়েটারে কিছু নির্দেশনা দেখুন। Welcome to Star Cineplex. For the comfort of all our guests, এখানে বলেছে আপনার ফোনটি সাইলেন্ট রাখুন, কেউ ভিডিও করতে পারবেন না ও ফটোও তুলতে পারবেন না। আমি অনুমতি নিয়ে ভিডিও করছি, এগুলো সব মনে রাখবেন, তা না হলে ফোন নিয়ে যাবে। আর জাতীয় সঙ্গীতের সময় সবাই অবশ্যই দাঁড়িয়ে সম্মান জানাবেন। ফাইনালি রাক্ষস মুভির সনদপত্র দেখতে পেলাম। যাই হোক, সিনেমার অর্ধেক শেষ হওয়ার পর বিরতি দিল। কেউ খাবার আনতে কিংবা ওয়াশরুমে যাচ্ছে। আমি সর্বপ্রথম ওয়াশরুমে গেলাম আপনাদেরকে ওয়াশরুমের পরিবেশটা দেখানোর জন্য। সবই আপডেট। আপনার হাত যদি ভেজা থাকে, এই হ্যান্ডস মেশিনের নিচে হাত রাখলে অটোমেটিকলি শুকিয়ে যাবে। এরপর আমি পপকর্ন কিনতে আসলাম। এখানে আপনি বিকাশ, নগদ, ব্যাংক ও ক্যাশ যে কোনোভাবে পেমেন্ট করতে পারবেন। আমি পেমেন্ট করার পর আমাকে একটা রিসিট দিল। এরপর আমি রিসিপ্টটি নিয়ে এখানে থাকা লোকটির হাতে দিলাম। তখন তিনি আমাকে পপকর্নের ট্রে সহকারে দিল।
আমি ট্রেন না নিয়ে শুধু পপকর্ন নিয়ে চলে গেলাম থিয়েটারের উদ্দেশ্যে। ফাইনালি আমি সিটে চলে এসেছি। এই যে রাক্ষস সিনেমার আইটেম সংটি দেখতে পেলাম, আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখুন। সর্বশেষ সিনেমার বাইরের লুকটি দেখতে পেলাম, তবে সিনেমা আপনাদেরকে দেখানো যাবে না। ফাইনালি সিনেমা দেখা শেষ, আমার পপকর্নও শেষ। এখন আমি থিয়েটার থেকে বের হয়ে থিয়েটার পার্ক এবং গেম জোনে যাচ্ছি। এখানে লুকটা জাস্ট ওয়াও। তখনই থিয়েটারের একজন প্রতিনিধি আমার কাছ থেকে মুভি দেখার ও থিয়েটার রিভিউ নিচ্ছেন। আমি সকল রিভিউ গুড দিয়েছি, কিন্তু কিছু পোস্টার যেহেতু মিসিং, ওইটা ব্যাড দিয়েছি। এখানে ফটো তোলার জন্য অনেক সুন্দর সুন্দর প্লেস রয়েছে, গেম খেলার প্লেস ও শুট শপও রয়েছে। এরপর একটা ট্রেডির সাথে দেখা হলো, ওকে বললাম হাই বলো। দেখুন ও কত মিষ্টি করে হাই বলছে। এখানে লাইটিং জোন থেকে আমি একটি ছবি তুলে নিয়েছি। এখানে অনেক ধরনের গেম আছে যা আপনারা খেলতে পারবেন। আর এখানে সবচেয়ে মজার গেম হলো রিয়েল লাইফ লুডো খেলাটা। দেখুন মেয়েটি খেলতেছে আর টিকটক ভিডিও ক্রিয়েট করতেছে। এভাবেই শেষ হলো আজকের স্টার সিনেপ্লেক্সের ব্লগটি। আপনাদের সাথে শেয়ার করলাম পুরো অভিজ্ঞতা। যদি ভিডিওটি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে জানাতে ভুলবেন না সিনেমা হলটি আপনাদের কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।